হাত পা বেঁধে এক পুরুষকে শারীরিকভাবে নির্যাতন করছে দুই নারী। কখনো চাবুকের আঘাত, আবার কখনো বা হাই হিল ও বুট জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। তীব্র ব্যথায় পুরুষের কণ্ঠ থেকে বের হয় চিৎকার চেঁচামেচি, আর এভাবেই মেটানো হয় বিকৃত যৌন তৃপ্তি। আরে বাহ, এটা কি কথা? এভাবে আঘাত করে কি যৌন চাহিদা পূরণ হয়? এইটাও সম্ভব? এই জিনিসটা দেখে আমি পুরোটাই অবাক। কারণ হচ্ছে যে অবাক হওয়ার কথাই, বসুন্ধরা আবাসিক এলাকায় 11 বছর ধরে আটকে রেখে মনে করেন যে পুরুষ নির্যাতন, এটা কোন ধরনের সিস্টেম? আর স্ক্রিনে দেওয়া ছবি দেখে আপনারা বুঝুন যে এইভাবে মারামারি করলে কিভাবে এটা যৌন চাহিদা পূরণ করে, এটা তো আমার মাথায় আসে না। আর আমরা যে মহিলা দুটাকে দেখেছি, মানে যেগুলো মানে এগুলার সাথে জড়িত, আসলে যে দুইজনকে আটক করা হয়েছে, আসলে ওই দুইজন কিরকম মহিলা, এদের এত যৌন চাহিদা কেমন, এটা তো ভাবা যায় না। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে এই চক্রের দুই নারী সদস্যকে আটক করে ভাটারা থানা পুলিশ। বুধবার রাত আবাসিক এলাকার ভিতরে 11 বছর ধরে এইভাবে নির্যাতিত হচ্ছে একজন পুরুষ, আর এটার জন্য কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই কেন? আর এটার জন্য কি আশেপাশের মানুষ টের পায় না? এটাও ভাবার বিষয়। কণ্ঠ থেকে বের হয় চিৎকার চেঁচামেচি, আর এভাবেই মেটানো হয় বিকৃত যৌন তৃপ্তি। আজকে এভাবে যদি একজন নারীকে নির্যাতিত করা হতো তাহলে হয়তো দেশে অনেক তোলপাড় হতো, কিন্তু একজন পুরুষ নির্যাতনের কারণে হয়তো এটা নিয়ে কোনো সাউন্ড হচ্ছে না। আসলে আমি পুরুষ নিয়ে কথা বলতেছি না, আমি কথা বলতেছি দেশের সবার অধিকার নিয়ে। সবসময় আমরা এতদিন দেখে আসছি যে পুরুষের হাতে মেয়েদের নির্যাতিত হতে হচ্ছে, কিন্তু আজকে আমরা যে জিনিসটা দেখলাম আসলে সেটা দেখে আমরা সত্যিই অবাক। এভাবে বিকৃত যৌনাচার কীভাবে করা হয় যে 11 বছর ধরে এইভাবে পুরো শরীর দাগ করে চাবুক দিয়ে মেরে, জুতা দিয়ে মেরে, এভাবে কীভাবে সম্ভব ভাই? এটা আমার ধারণার বাইরে। আবাসিক এলাকার ভিতরে এত বড় কর্মকাণ্ড ঘটে গিয়েছে, এটার জন্য কেউ টের পায় না আজকে 11 বছর ধরে। আসলে এটা কি কখনো সম্ভব? আসলে এটা ভাবার বিষয় আছে আমাদের। আসলে আমি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাবো, ওইটার দ্রুত বিচার করা হোক। কারণ এভাবে চলতে দেওয়া যায় না, একজনের দেখায় আরেকজন দেখে নষ্ট হবে, এটাই স্বাভাবিক বিষয়। সো আমরা চাই সবাই শান্তিতে থাকুক, শান্তিতে বাঁচুক। চাই না কোনো নারী নির্যাতিত হোক, চাই না কোনো পুরুষ নির্যাতিত হোক, চাই না এভাবে কিছু উচ্ছৃঙ্খল মানুষের কারণে দেশটা নষ্ট হোক।